কি খুঁজছিস বলবি তো নাকি? পেয়ে গেছি। হায় আল্লাহ, লাইটার দিয়ে কি করবি? দেখতে থাক কি করি। কথাটা বলে ডাস্টবিন টেনে রুমের মাঝখানে নিয়ে এসে শাড়ির এক অংশে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে দাউ দাউ করে আগুন পুরো শাড়িতে লেগে যায়। হায় খোদা, এ তুই কি করছিস? আল্লাহ জলদি ফেল শাড়িটা, হাত পুড়ে যাবে তো। বলে শাড়িটা তাড়াতাড়ি হাত থেকে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় আয়েশা। তারপর আবার বলে ওঠে, মাথা নষ্ট হয়েছে তোর? আনাইজা তাচ্ছিল্যের হাসি হাসে। তারপর বেডের ওপর বসে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের দিকে তাকিয়ে থাকে। আগুন এখনো জ্বলছে। এবার আয়েশার দিকে তাকায়। আয়েশা এখনো আশ্চর্য হয়ে তার দিকেই তাকিয়ে আছে। আনাইজা ইশারায় তার পাশে বসার জন্য বলল। আয়েশাও ভদ্র বাচ্চার মতন আনাইজার গা ঘেঁষে বসলো। জানিস কেন এই শাড়িটা পরালাম? আয়েশা মাথা দোলায়, যার অর্থ সে বোঝেনি। আনাইজা বাঁকা হেসে বলে, কারণ আমার মনে হয় এই রঙের শাড়ি আমার জন্য চরম অভিশাপ। মেয়েদের অধিক সুন্দর হওয়া কিন্তু এক ধরনের অভিশাপ। জানিস, আমার মাঝে মাঝে মনে হয় বাংলাদেশ থেকে পালিয়ে তুরস্কে আসার পেছনে দায় এই শাড়ির। মানে, তুই পালিয়ে এসেছিস? অবিশ্বাস্য তার চাহনি। এই পালানো সেই পালানো নয়। তারপর আনাইজা তার সকল অতীত প্রথম থেকে এক এক করে বলতে শুরু করে। সবকিছু বলা শেষে সে থামে। দম বন্ধ লাগছে এই মুহূর্তে আনাইজার। আয়েশা অবাক চাহনি এখনো চেয়ে আছে। সে আনাইজার কথাগুলো এখনো হজম করতে পারেনি, আর এখনো বিশ্বাস হচ্ছে না আনাইজার অতীতকে। আনাইজা ফের তাকায় আয়েশার দিকে, ছোট করে হাসে। তারপর আবার বলতে শুরু করে, জানিস, আমার মনে একটাই আফসোস হতো এতদিন। ইস, যদি সেদিন আমি সেই মেরুন রঙের শাড়িটা পরে তার সামনে না যেতাম, তাহলে হয়তো সেদিন এমন কিছুই হতো না। আর না আমাকে তার কাছ থেকে পালিয়ে বেড়াতে হতো। আমার বিদেশে আসা পড়ার শখ বরাবরই ছিল, কিন্তু আমি এভাবে কখনোই আসতে চাইনি। আমি বাংলাদেশে থাকলে হয়তো আমার পরিবারকে চোখের দেখাটা দেখতে পারতাম ইচ্ছে করলে, কিন্তু ওই পশুটা তা হতে দিল না। আমি যতই সাহসী হই না কেন, আমি কখনো একা একটা মেয়ে হয়ে একজন পুরুষের সাথে টিকতে পারতাম না। আর পুরুষ যদি হয় আরিয়ান চৌধুরীর মতো, তাহলে তো তার কপালে হয় মৃত্যু আর না হয় কলঙ্ক জুটবে। তাই আমি নিজেকে এইভাবে আড়াল করার সিদ্ধান্ত নিয়েছি। ও আমাকে ওই দেশে থাকলে যেভাবে হোক খুঁজে বার করতোই। ও আমাকে এখনো পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে খুঁজতে নিশ্চয়ই একদিন এখানেও পৌঁছে যাবে, তাও আমি জানি। কিন্তু এতদিন আমি পবিত্র হয়ে বাঁচতে চাই, কারণ যেদিন ও আর আমি আবারও সামনাসামনি হব, সেদিন হয় ও মরবে আর না হয় আমি। কারণ আমি বেঁচে থাকতে কখনোই নিজের গায়ে কলঙ্কের দাগ লাগতে দেব না। তার চেয়ে মৃত্যুই শ্রেয়। আনাইজা আবারও এক টানে কথাগুলো বলে থামে। আয়েশার চোখে জল টলটল করছে। সেই অবস্থায় সে পানি এগিয়ে দেয় আনাইজার পানে। আনাইজা এক চুমুকে পানিটা শেষ করে, আবার বলতে শুরু করে, মেরুন শাড়ি আমার খুব পছন্দের। অন্যরকম একটা ভালো লাগা কাজ করে ওই রঙের শাড়িগুলোর প্রতি আমার। তাই লোভ করে দ্বিতীয়বারের মতন মেরুন রঙের শাড়ি গায়ে জড়ালাম। আর আশ্চর্যজনকভাবে সেই দিনই তন্ময় নাকি আমার প্রেমে পড়েছে। আর তারপর তার পাগলামি। উফ, তাহলে তুই বল, যে শাড়ি গায়ে জড়ালে আমার জীবনে পুরুষ নামক বিপদের মুখে পড়তে হয়, সেই শাড়ি কি আমি তৃতীয়বারের মতন গায়ে জড়ানো উচিত? একদমই না।